আজ তো সকাল থেকেই বৃষ্টি পড়ছে, তো আজকে বিজয়া দশমী মিষ্টি মুখ তো করতেই হবে, আর বাড়িতে তো বানাতেই হবে মিষ্টি, তাই না, কিছু না কিছু। তো আমিও লেগে পড়েছি কাজে। তো সবাইকে শুভ বিজয়া জানিয়ে আমি আজকে এই মিষ্টিটা তৈরি করছি। তো আজকে বানিয়ে নেব বেসনের লাড্ডু। বেসনের লাড্ডু অনেকভাবেই করা যায়, কিন্তু আমি এটা খুব সহজেই দেখিয়ে দিচ্ছি কিভাবে বেসনের লাড্ডু আমি বানিয়ে থাকি। তো প্রথমে কড়াতে 1 চামচ তেল নিয়ে নিয়েছি। ভালো করে কড়াটায় মাখিয়ে নিয়েছি তেলটা গরম করে। তারপর 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনটা ভালো করে কড়াইয়ের মধ্যে এটা একটু ভেজে নিতে হবে, যেভাবে আমরা শুকনো সুজি ভেজে থাকি সেভাবে ভেজে নিতে হবে। এরপর আস্তে আস্তে ভাজা হয়ে গেলে ওটাতে একটু জল ছিটিয়ে দিতে হবে। জল দেওয়ার পর আমি ওই বাটির বেসন যে বাটিতে নিয়েছিলাম ওই বাটির হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি। সেই চিনিটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, গুঁড়ো হয়ে গেছে। তারপর চিনিটা দিয়ে দিয়েছি। এরপর আবারও আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দিয়েছি। এরপর কয়েকটা মগজদানা দিয়ে দিলাম। মগজদানা আমাদের এই লাড্ডুর মধ্যে দিলে বেশ খেতে ভালোই লাগে, তো দিয়ে দিয়েছি। এরপরে আবারও একটু নাড়তে চাড়তে শুকনো করে নিয়েছি, যাতে আমি লাড্ডুটা পাকাতে পারি। তো একটু ঠান্ডা হয়ে আসলেই আমি এটা হাতে করে দেখো পাকিয়ে নিচ্ছি। আস্তে আস্তে একটা এইভাবে পাকিয়ে নিতে হবে, ভাঙবে না কিন্তু, এটা ভালোভাবেই শেপ তৈরি হয়ে যাবে। এরপর যে অল্প একটু চিনি গুঁড়ো রেখেছিলাম ওটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, তাহলে মিষ্টিগুলো একটু দেখতে সুন্দর হয়। তো এইভাবে আমি একটা করে তৈরি করে নিয়েছি বেসনের লাড্ডু। তো তোমরাও এভাবে বানিয়ে নাও। আজ তো প্রচুরই বৃষ্টি হচ্ছে, বানিয়ে দেখতে পারো।